আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো পেঁপে দিয়ে আলু দিয়া শিং মাছের ঝোল। দেখুন কিভাবে পাক করি। দিব কাঁচা শিং মাছ রান্না করবো, ভাজবো না। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে নেব। চুলাটা দিয়ে দিব, পেঁয়াজটা একটু ভাজা হোক, বেশি লাল করে ভাজবো না। দিয়ে দিলাম, দিয়ে দিব চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদের ফাঁকি দিয়ে দিলাম আধা চামচ, মরিচের ফাঁকি দিব 1 চামচ, জিরার ফাঁকি দিব 1 চামচ, ধনিয়ার ফাঁকি দিয়ে দিব আধা চামচ। এখন পেঁপে আলু দিয়ে দিব, দিয়ে কষায় নিব। চুলাটা দিয়ে দিব, কষানো হয় না, একটু কষবো। করবো, কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিব। মাছ করে দিব, দিব ঢেকে দিব। মাছ দিয়ে দিব, চলে আসলাম কিছুক্ষণ পরে। যে ধনিয়া পাতা দিতে, ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আবারও ঢেকে দেব। এখন বন্ধুরা আমাদের শিং মাছ তরকারি রান্না শেষ। কালারটা খুবই সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে দয়া করে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।